ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়তে ক্যাম্পাসে শুরু হলো নানা আলোচনা আর বিতর্ক। 18টি হলে মোট 593 জনকে নিয়ে কমিটি হয়েছে, কিন্তু এই কমিটিতে কারা জায়গা পেয়েছে সেটা নিয়েই মূলত শুরু হয়েছে ঝামেলা। অনেকে বলছেন ছাত্রদলের দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা বাদ পড়েছেন, তাদের জায়গায় পদ পেয়েছেন সভাপতি আর সাধারণ সম্পাদকের পছন্দের কিছু লোক। কেউ কেউ অভিযোগ করেছেন নিজের ভাই বা ঘনিষ্ঠ জনকে পদে বসানো হয়েছে। একজন পদবঞ্চিত নেতা ফেসবুকে লিখেছেন, আমি তো 2022 সাল থেকে রাজনীতি করছি, অথচ পদ পেল এমন কেউ যে মাত্র 1 বছর হলো ক্যাম্পাসে এসেছে। আরো বড় বিস্ফোরণ ঘটেছে যখন জানা গেল ছাত্রদলের এই নতুন কমিটিতে ছাত্রলীগের সাবেক প্রায় 60 জন নেতাকর্মী জায়গা পেয়েছেন। যেমন শামসুন নাহার হলে ছাত্রলীগের সাবেক নেত্রী নিতু রানী সাহা এখন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। শহীদুল্লাহ হলে ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিবুল হাসানও পদ পেয়েছেন। এমন আরো অনেক নাম উঠে এসেছে। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে তারা যাচাই বাছাই করেছেন, কিন্তু অনেকে তাদের ছাত্রলীগ পরিচয় গোপন করেছেন। তাই এখন 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবে। ইতিমধ্যে 6 জনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছর জুলাইয়ে শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করেছিলেন। তখন প্রাধ্যক্ষদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতিও নেওয়া হয়েছিল, কিন্তু এবার ছাত্রদলের কমিটি ঘোষণায় তারা মনে করছেন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে প্রতিবাদ করেন, হলে হলে রাজনীতি চলবে না, গুপ্ত রাজনীতি চলবে না। রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা মোট ধরাতে তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভ করেছেন। তারা হলকে ছাত্র রাজনীতি থেকে মুক্ত রাখার দাবি জানিয়ে প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছেন। একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, গত বছর শহীদ আবু সাইদের রক্তে আমরা সাহস পেয়েছিলাম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস করতে, কিন্তু এখন আবার গোপনে রাজনীতি শুরু হয়েছে। এটা জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সংবাদ সম্মেলনে বলেন, ছাত্র শিবির ছাত্র ইউনিয়নের পর এবার ছাত্রদলও গোপন রাজনীতির পথে হাঁটছে। এতে করে আবার গণরুম, গেস্টরুমের মতো সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।